কেমনে আমি বললাম যে উনি ইখতিলাফ সৃষ্টি করেছে, মতবাদ সৃষ্টি করে গেছে, ওনার একটা অংশ আছে, আমি তাকে সবাই বলি ভাই কোরআন পয়েন্ট করেন। এই দিক থেকে আমি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর আমার দাড়ি নিয়ে তো ইমাম আবু হানিফার একটা ইয়ে দিল যে ইমাম আবুরে নাকি আবু হানিফারে এক মহিলা জিজ্ঞেস করছে ছাগলেরও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, কাঠটা ভালো। এই প্রসঙ্গে আমি বললাম যে ভাই আমার কাছে মনে হয় ইমাম আবু হানিফার চাইতে ছাগলের দাঁড়িটা ভালো। তা কেন? আমি তো ছাগল জানে ওর সালাদ কি আর তাজবি কি, আর মানুষ জানে না ওর সালাদ কি আর তাজবি কি। তো ইমাম আবু হানিফা মানুষ ছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেক মানুষ সবাই জানে কিন্তু মানুষ মানে না, মানুষের সাথে এটাই সমস্যা। না না দূরও ওইগুলা। এই তাবলিগ জামাতের সবচেয়ে বড় কোয়ালিটি হলো দুনিয়ার জগতের সবাইকে মূর্খ মনে করে। এটা হলো ওদের একটা ভালো গুণ, সবাইকে মূর্খ মনে করে, ওরা একমাত্র বুদ্ধিমান। খালি আমার মসজিদে কি আছে ভাই বলেন কি, আপনি মসজিদে যাবেন না, মসজিদে কি নাই মানে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত আযান দেন, এই যে আপনি যে 5 ওয়াক্ত আযান দেন এটা কে দিতে দিয়েছে? একটা ছেলে হুজুরে জিজ্ঞেস করছে একজনকে, বলে কি যে আপনি এই কথাগুলি বললেন স্যার, উনি ওর স্যার বলেছে, স্যার আপনি এই কথাগুলি বললেন, ইজ দিস ফ্রম আল কোরআন? বলে হ্যাঁ, দেখান এভিডেন্স দেন। আদারওয়াইজ আই ডোন্ট বিলিভ ইন। ছোট বাচ্চা ছিল জানেন, 11-12 ক্লাসে পড়ে। জেলেদেরকে বলতেছিল যে বিনা হিসাবে জান্নাত তাবলীগের লোক এসে, আমি যেখানে আছি আমি অনেকক্ষণ শুনছি, যারা এটা শুনে এটা পরে আমি খালি জিজ্ঞেস করছি যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, এটা জিজ্ঞেস করছি, বলতে পারে না, সুদা বেড়ে গেছে ব্যক্তি। দুইটা জিজ্ঞেস করছিলাম, আরেকটা জিজ্ঞেস করছি আজরুন মিন রাব্বিকা আতান হিসাব, তাহলে বিনা হিসাবে জান্নাত কেমনে হয়? এইটা মানে হচ্ছে সে তো পূজাটা বলে আমি না আয়াত বলে আমি আমার অর্থ বানাই দিয়েছি সব শেষে। আচ্ছা তাহলে ঠিক আছে, ওরা দাঁড়ান আমার এই এখন তোমার আর এই তো মানে আরেকজন জুড়লো, একটা আয়াত নাও। বিসমিল্লাহির রহমানির আলী ইমরানের 163 আর তোমার 162। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জিজ্ঞাসা আমাদের প্রত্যেকের কাছে, যার যার কাছে, অর্থাৎ আমরা যে কোরআন অনুশীলনীর পর্যায়ে এখন যেতে হচ্ছে আমাদেরকে, এখন আর পড়া পর্যায়ে নাই। আমরা পড়ে সাধারণভাবে যতটুকু যা বোঝার তা তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখন যদি আমরা যে স্টেজেসগুলোতে যাচ্ছি আমরা, যিকরুন, ফিকরুন, তাই না, তারপরে তোমার ইয়াকিলুন, ইয়াতাদাব্বারুন, 4টা কথা বুঝছো তো, সেই পর্যায়ে আমরা এখন রওনা হতে হচ্ছে আমাদেরকে, যে এইটা এখন যেমন মনে করো পড়াটা ইকরা প্রথম আদেশ আমরা মানি, আমরা যারা যারা পড়ি তারা যতটুকু যা সম্ভব আমরা মানি, যদিও আল্লাহ যেভাবে পড়তে বলেছেন সেভাবে হয়তো বা পড়া হয় না। তাহলে ওই হক, যেমন একটা কথা কিন্তু আমরা যে হাক্কা তিলাওয়াতিহি, এই ব্যাপারটার কাছে সবাই কিন্তু আমরা বাধা। ব্যাপারটা বলতে পারলাম 120 না বাকারার, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, 21, তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি। হ্যাঁ দাঁড়াও, কথাটা নাও। তাহলে আতাইনাহুমুল কিতাবের আমরা কিন্তু এখন পর্যন্ত উতুল কিতাবের পর্যায়ে আছি।
দেওয়া হয়নি। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। আজকে এই দুটো মানে খুবই মানে তোমার আর কি ইম্পর্টেন্ট দুটো টার্ম একটু খেয়াল করো, উতুল কিতাব। আতাইনাহুমুল কিতাব আর উতুল কিতাব। তো উতুল কিতাবের পরে লেখো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তার মানে কি কিতাব দেওয়া হয়েছিল বটে, কিন্তু কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নেই। কথাটা বোঝা গেছে ডাক্তার সাহেব? কথাটা ক্লিয়ার? তো এখন রসুলের আমলে তওরাত ইনজিলের দাবিদার দুইটা জাতি উপস্থিত পৃথিবীতে। তো যাদেরকে বলা হয়েছে উতুল কিতাব, ডাকা হয়েছে আহলুল কিতাব। আহলুল কিতাব অর্থাৎ দাবি করো কিতাবের। উতুল কিতাব না, এর পরে সেকশন আহলুল কিতাব মানে কিতাবের দাবিদার। আমরা আহলুল কিতাব। আহলুল কিতাব আমাদের কোরআন, আমাদের কিতাব। এদের মধ্যে দুটো সেকশন। একটা হলো উতুল কিতাব, মানে এটা পাস্ট হয়ে গেছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল বটে, কিন্তু কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এক্সাম্পল আমরা। কথাটা বোঝো। তর্জমা যে কায়দায় করা এই পর্যন্ত, সে কায়দায় কেন করা, এই টার্মগুলো সকলের কাছে স্পষ্ট থাকা দরকার। যারা আমরা কোরআন নিয়ে দু কদম এগোতে চাই, আমাদের কাছে একটা পরিপূর্ণ মানে তোমার যাকে বলে যে মানে শরিয়ত ছিল। আমাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ, অর্থাৎ ১৫০০ বছর পর্যন্ত এই শরিয়তই একরকম ধর্মকে নিয়ন্ত্রণ করেছে। এখনো তো করছে। ১৩-১৪০০ এখনো করছে, একদম কমপ্লিটলি তাদের কন্ট্রোলে ধর্মীয় যত বিষয় আছে। এখন এই শরিয়ত কারা রচনা করেছে? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। তো এই চারজনে ৪ রকম হয়েছে, ৪ মাযহাবে ভাগ হয়ে গেছে মানুষ। কিন্তু ইনারা এই চারজন বললেন, ইনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কতদিন পরে ইনারা? বলছি, ইমাম আবু হানিফা ২০-২১ হিজরিতে তার জন্ম, অর্থাৎ তিনি রসুলকে দেখেননি। সাহাবীদের সাহাবীরা কেউ কেউ তাকে দেখেছে। এই তিনি সচেতনভাবে দেখেছেন তাবেঈদেরকে, সাহাবীদের যারা অনুসারী, যেটা আমাদের ইসলামিক ক্লাসিফিকেশন, যেটা রসুল, সাহাবী, তাবেঈ, তাবেঈ তাবেঈ, তাবেঈদের অনুসারী যারা, যেটা জুম্মায় প্রত্যেক জুম্মায় গান গায়, কোন খায়রা উম্মাতিন, তাই না? না, তোমার যে আল্লাহু আকবার, কেন আটকায় গেল? তো তোমার যাকে বলে যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তারা, যারা তারপরে, তারপর তারা, যারা তারপরে, মানে তাবেঈন পর্যন্ত রসুল স্বীকৃতি দিয়ে গেছে। আমি যে একটা গাছ বানাবো রাসূল, তারপরে তার হচ্ছে হ্যাঁ, তারপরে সাহাবী, তাবেঈ, তারপরে হচ্ছে তাবেঈ। হ্যাঁ, এবং এই শব্দটা তাবেঈ লিখবা না, তবে তাবেঈ, তবে ত আকার দেবা না, তাবেঈ। তাবেঈ পরে তারপরে তাবেঈ। হ্যাঁ, বাস এই তাবেঈন বহু বচনে। তো এইটা এখন এদের পরে আইম্মায়ে মুজতাহিদিন। এই শরীয়ত নিয়ে একদিন তোমাদের সাথে আমার অনেক মানে অনেক ২-৪ দিন ক্লাস দরকার, যে এই ধারাবাহিকতাটা তোমরা আদৌ বোঝো কিনা। ২০০ বছর না, ২০০ রসুল ইন্তেকালের পর থেকে নিয়ে কথা বুঝছো। ১৫০ বছরে কোনো কথাই বলো না, ১৫০ বছর উমাইয়াদের শাসন। কথা বুঝছো। জুমার খুতবায় দাঁড়িয়ে ইমামরা রসুল বংশের ১৪ গোষ্ঠী উদ্ধার করতে, এই ছিল খুতবা। রসুল বংশের গালিগালাজ করা ছিল খুতবা, কারণ এরা উমাইয়া,
যারা শাসনে এসেছিল মুয়াবিয়ার মাধ্যমে, আর রসুলের বংশ হলো হাশেমি। যদি এরা সবাই কোরাইশেরই অঙ্গ, আর কোরাইশ কোনো বংশ না, কোরাইশ হলো সিন্ডিকেট, বংশদের কয়েকটি বংশের একটা সিন্ডিকেট। বোঝা গেল? তো তাহলে এরপরে উমাইয়ারা 150 বছর তো যা তা অবস্থা, পুরো ধর্মটা তখনই বদলে গেছে। কোরআন বাদ সব ওই ইমামরা যা বলে, তোমার যাকে বলে যে ইয়ারা আমিরুল মুমিনিন, অর্থাৎ আমির যে খলিফা যা বলে ওটাই আইন। বোঝো? এরপরে আসলো আব্বাসীরা, পতন আরো হলো। 600 বছর। হ্যাঁ, মানে শাসন, যেহেতু ইসলামের নাম শুনলেই সবাই এগিয়ে আসে, ভাই আমাদেরকেও শাসন করেন আপনারা। রসুল একটা শাসন পদ্ধতি দিয়ে গেছে। বুঝতেছো? ইরানকে সারা পৃথিবী ভয় পায় কেন? ভয় পায় তারা যে স্টেট ম্যানেজমেন্টের যে ইয়াটা করেছে, স্ট্রাকচার। রাষ্ট্র পরিচালনা যে ছকটা করেছে, এই ছকটাকে সবাই ভয় পায়। যে নীতি সেটা ধার্য করা, ওখানে কারো কোনো হাত নেই। এটা বুঝছো? নীতি তো আল্লাহর। এর সঙ্গে রসুলের কিছু হাদিসের এডিশন হবে ইলাবোরেশনের জন্য। বুঝতেছো? ওখানে ইমামদেরও হাত নেই। হাত আছে কোথায়? এক্সিকিউশনের ক্ষেত্রে, যখন এক্সিকিউটিভে যাবে, লেজিসলেশন, জুডিশিয়ারি, আইন প্রণয়ন, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ। তো বাস্তবায়নে যখন যাবে তখন স্থানীয়ভাবে সম্মিলিত যারা, তারা মতামত, যদি কোনো কথা বিতর্ক লেগে যায় তাহলে তারা ওটাকে নিরসন করবে। এই হলো ইসলামী উম্মার কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, সম্মিলিত মতামত। এরপর যদি তা সেখানেও যদি সমস্যা দেখা দেয় তখন বসে কেয়াস করবে, বাজ বিচার করবে। এর উপরে ইসলাম, এই ধর্ম। কিয়াস হচ্ছে বাদ বিচার করা। মানে কেয়াস, কেয়াস মানে তুমি গুনে বেছে দেখো কি করা যায়। কেয়াস মানে কেওয়াস, একদম ঠিকই বলেছে। হ্যাঁ, ও সেটাই। বুঝছো কথাটা? তো এই সমস্ত জঞ্জালের মধ্যে আমরা আটকে আছি। এটা বুঝতে পারছো কিনা? তো নাই। এরপরে 300 বছর পর হাদিস সংকলন শুরু হয়। না, মাযহাব তখন, মাযহাব কেন তৈরি হয়েছে? মাযহাব কোরআন ঘনিষ্ঠ কেন, আর হাদিস কোরআনে বিরোধী কেন? মাযহাব কোরআন ঘনিষ্ঠ এই জন্য যে তারা প্রথমে যারা এই মাযহাব রচনা করেছেন তারা সবার আগে কোরআন শিখেছেন, শোনা কথাই শুনেছেন তারা। ইমাম শাফি যেমন তার কোরআন মুখস্থ ছিল। বুঝছো কথাটা? তারা যা কিছু বলেছেন, তুমি এই জন্য শরীয়তের যে বিধিবিধান, কথা বুঝছো, সেগুলো যদি তোমাদের জানা থাকতো তাহলে বুঝতা যে শরীয়তের অনেক বিধিবিধানেরও বিরোধিতা করা হয় হাদিসে। ইমামরা নাকি বলে গেছেন যে আমি তো মতামত দিলাম, কিন্তু এই মতামতের পরে যদি কোনো সহি হাদিস পাওয়া যায় তাহলে আমার মত উগ্র হয়ে যাবে। কিভাবে রাস্তাগুলো করে রেখেছে সব। বুঝছো কথাটা? তো এই জঞ্জালের কাহিনী আমি বলতে, এটা যদি 2-4-10 রাতও বলতে থাকি শেষ হবে না। কিন্তু কথা হলো যে একের পর এক কিন্তু চলে গেল। যেমন উস্তাদের একটা কথাই আমার একেবারে কলিজার মধ্যে বসে আছে। 25 সালকে বাদ উনি আবার একটু সাহাবি ভক্ত। আমি যে উস্তাদের কথা বলছি, পাকিস্তানি। 25 বছর পরে ইসলাম কা দফন কফন হো গিয়া, ইসলামের দাফন কাফন হয়ে গেছে। মুসলমানও কা উরুজ হুয়া। 25 বছর পর 4 খলিফার সময়টা, ওইটাকে ওনারা পিওর ধরেন। আমার বাবা পর্যন্ত খোলাফায়ে রাশিদুন।
কিন্তু আবার বড় কুশলী মানুষ ছিলেন তিনি, এমনভাবে ভুলগুলো ইন্ডিকেট করেছেন কেউ ধরতেও পারবে না। উরুজ মানে উরুজ, উত্থান, উত্থান, উরুজ, রসৌ রয় দীর্ঘকার, রস্যুকার দিও না, উরুজ, বুঝছো? তো এই যে ইসলাম কা উরুজ হুয়া, মুসলমানও কা উরুজ হুয়া, তো মুসলিম নামে আল্লাহর দোহাই দিয়ে একের পর এক রাজ্য দখল, রাজ্য শাসন, এই ছিল ধান্দা। তুমি কি অসুস্থ সৌরভ? অসুস্থ দেখাচ্ছ, আমার একটা কথা শুনবা, সোজা গিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমের জন্য বলছি না, একটু শুয়ে পড়ো, টুল আছে, বালিশ আছে, একটু শুয়ে পড়ো, তোমার অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে, ওখানে শুয়ে পড়ো, যাও, ভালো লাগবে, আমি বললাম ভালো লাগবে, মাথাটা একটু হালকা লাগবে। এই না, ওই রুমে না, এখানেই থাকবে, বালিশ দাও, একটা কিছু বিছায়া দাও, একটা বালিশ দাও, এইটা না, এইটা না, বালিশ দাও, এটা দেবা কেন? এইখানে থাকো এবং ইয়া নাও, একেবারে চেহারা বদলে গেছে তোমার রীতিমতো। এইটা দিলা বালিশ হিসাবে, বালিশ নাই, একটা বালিশ এনে দেওয়া যায় না রুগীকে? আচ্ছা, বুঝছো কথাটা? তো এই যে হজবরল অবস্থা, এই হজবরল অবস্থার কোনো শেষ নাই। এইটা ওই সময়টা যে কোনো গোজামিল তো বেশি দিন টেকে না, তো সেই আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, মাপটা আল্লাহ দিয়েই দিয়েছেন, তো আল্লাহর হিসেবে মাত্র 1.5 দিন গেল, রসুলকে দেওয়া, কোরআন দেওয়া 1.5 দিন অতিবাহিত হয়েছে, 1500 বছর, বুঝছো? এবং এইটা নিয়ে, এইটার উপরে অনেকেই বলতে চান যে আসলে পৃথিবীটা 10 দিনের জন্য, ওই যে আশারা, মানে 10,000 বছরের, এইটা কেউ বলে তোমার যাকে বলে যে 50,000 বছরের জন্য, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন কথা হলো যে একটা প্রশ্ন, যেই প্রশ্নটা আমাকে ঠেলেছে এই পর্যন্ত আসতে, আমার এই এতটুক বয়স থেকে নিয়ে, কোরআন শুদ্ধ কেন? একটা কথা সবার মুখে শুনি, বিরোধী পক্ষে বিপক্ষে, যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি বলে আমাদের এই পতন। হ্যাঁ, ধরে নাও মানে মুখস্থ করা, ধরে নাও মানে তারাবি পড়া, তার খতমে তারাবি পড়া। না না, ওদিকে যাব না, বলবো এটা, এই জন্যই তো উতুল কিতাব, বোঝো না এই কথাটা? ও দেওয়া কিতাব দেওয়া হয়েছিল, কিতাবের দোহাই দেবে কথায় কথায়, সওয়াবের জন্য অক্ষরে অক্ষরে 10 নেকি বলবে, কিন্তু যা বলা হয়েছে তা কাউকে বলবে না। দেখো তাহলে, এখন দেখো, এটা গেল একদিক। এবার একটু ইন্টেলেকচুয়াল দিক থেকে আসো, যে এমন একটা ধর্মীয় সম্প্রদায় আমরা, যে সম্প্রদায়ের একখানা ধর্মগ্রন্থই বলি তাদের ভাষায়, একখানা ধর্মগ্রন্থ আছে এমন যা বোঝা যায় না। তুমি ভাবতে পারো, তাহলে ভাবো না, ওটা তো পরে, বোঝা যায় না। তো পৃথিবীতে এমন কোনো বই থাকতে পারে কি যার কোনো পাঠ্য উদ্ধার হয় না? পিরামিডের যে সেই শিলালিপি, তারও তো পাঠ্য উদ্ধার করা হয়েছে। তো কোরআন এমন কি দুর্বোধ্য ভাষায় রচিত, যে ভাষা এখনো পৃথিবীতে 25 কোটি মানুষ যে ভাষায় কথা বলে, 35 কোটি, সেই ভাষায় বলা একটা বই কোনো মানে নেই। তো তাহলে এখন খেয়াল করে, এই মুসলিম জাতি কি যে শয়তান কিভাবে বিপদগামী করেছে, এইটা বুঝেছ? এই প্যাটার্নটাই নিয়ে যাও রসুলের আমলে, এখনকার যে উপস্থিত প্যাটার্নটা, এইটাই রসুলের আমলে নিয়ে যাও।
তখন সেখানে চরমোনাই, সরসিনা, জামাত ইসলামী, তাবলিগ জামাত ছিল। কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। মানে ইহুদিরা এক, খ্রিস্টানরা এক না, ইহুদিরাও দলে দলে বিভক্ত, খ্রিস্টানরা তো শত দলে বিভক্ত। আচ্ছা, একটা কথা কেন বুঝে তোমাদের আসে না, যে ওই যুগ আর এই যুগের মধ্যে কোনো পার্থক্য যদি থাকে, যদি কোনো মৌলিক পার্থক্য থাকে, তাহলে তো আল্লাহ এক চোখা, এক চোখা না। কেউ কেউ বলবে ওই যুগের পরীক্ষা সহজ ছিল, আমাদের পরীক্ষা কঠিন হয়ে গেছে। না, হতে পারে? এই বিবেককে জিজ্ঞেস করো, আস্ক ইওর জাজমেন্ট। বিবেককে জিজ্ঞেস করো, হতে পারে কি এরকম কোনো নাইনসাফি আল্লাহর দ্বারা, যে কোনো এক সময় তার কথা দুর্বোধ্য ছিল, বা কোনো এক সময় তার কথা সুবোধ্য ছিল, এখন দুর্বোধ্য হয়ে গেছে। এগুলো হলো জাজমেন্টের কথা। তো আমি যে আয়াতটা খুলেছি, সেই আয়াতের সঙ্গে কিছু আমাদের এই প্রসঙ্গটা চলে আসবে। সেটা হলো আফামান ইত্তাবা রিদওয়ান আল্লাহ, 162 সূরা আল ইমরান। তো আফামান, সে কেমন, এটা কোশ্চেন। যে, তাহলে কয়টা শব্দ? আফামান, সে কেমন যে, ইত্তাবা অনুসন্ধান করে, খোঁজে, বা পেছনে পেছনে ছোটে, রেদওয়ান আল্লাহ, রেদওয়ান আল্লাহ, কিসে আল্লাহ সন্তুষ্ট হবেন? আছে কোন রসুল, সাহাবী, তাবে তাবি আছে? মুস্তাক ভাই আছে? কেউ আছে? কোন হুজুর মুজুর দল আছে? একটা প্রশ্ন তোমাদের কাছে, যে চলে এর পেছনে যে কি করে আল্লাহ খুশি হবে? কামান, সে কি তার মতো? বা আ বিসাখাতি মিনাল্লাহ, এই বা আ মানে বুঝিস? বা মানে টেনে আনা, টেনে আনা, টেনে আনা একটা ক্রোধ আল্লাহ থেকে। তো একজন মানুষ, সে সারাদিন খুঁজে বেড়ায় কিসে আল্লাহ সন্তুষ্ট হবে। সে কি তার মতো যে তার কর্মকাণ্ড দিয়ে আল্লাহর ক্রোধ টেনে আনে? কে? ক্লিয়ার? ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং ঠিকানা তার নরক। তো যে এই পৃথিবীর জীবনে তার কর্মকাণ্ড দিয়ে আল্লাহর ক্রোধ টেনে নামায়, ঠিকানা তার কোথায়? হ্যাঁ, তুইও যাবি, আমিও যাব। হ্যাঁ, খেয়াল করো। তো এই দুটো পার্থক্য চোখের সামনে থাকলো। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর বা জঘন্য ঠিকানা বা প্রত্যাবর্তনের জায়গা বা ফিরে যাবার জায়গা। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তো তাদের আবার বিভিন্ন স্তর আছে, গ্রেড আছে। যারা আল্লাহর সন্তুষ্টির সন্ধান করে তাদেরও গ্রেড আছে, যারা আল্লাহর অসন্তুষ্টি টেনে আনে তাদেরও গ্রেড আছে। যেমন মনে করো আমাদের দেশের সাধারণ মানুষ, তারা আল্লাহর সন্তুষ্টি কিসে তাও জানে না, অসন্তুষ্টি কিসে তাও জানে না, কিন্তু কথায় কথায় দেখা যায়, এই বেটা এটা করিস না, আল্লাহ আল্লাহ অবস্থা, আল্লাহ গুনাহ দেবে।
জানুক না বুঝুক বলে, আল্লাহ বেজার হবে বিশ্বাসটা আছে, ওইটুকুই তো দরকার, এরপর তো আল্লাহ। হুজুরদের মোল্লাদের কাজ ছিল যে ভাই তুমি ওইটুকু যে বিশ্বাস করো, আল্লাহর কাছে ওইটারই মূল্য কোটি 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 টাকার। এখন তুমি একটু পড়তে যদি না পারো, আমি বসে তোমাকে শোনাই, তোমার বউকে বলো ক্ষুধা লাগলে আমাদের 2-4টা ভাত দিতে, ব্যাস। প্রত্যেকটা কোরআন জানা মানুষ এক একটা মানুষের পিছনে লেগে যাবে। আরবরা কি করবে? জিজ্ঞেস করছি যে এত টাকা যে সোনার 5 মডেলের 5 গাড়ি বানায়া লন্ডনের রাস্তায় দেখাতে যায়, তাও এক রাজকুমার, তাহলে 1200 রাজকুমারের কত আছে? যত তেলের পয়সা তো এদের মধ্যে ভাগ হয়, এরা ভাগ করে নিয়ে যায়। কথা বুঝছি, এদের পয়সার কোনো সীমা নেই। ইউরোপ আমেরিকার সব ব্যাংকগুলো এদের পয়সায় ধনী। ব্যাংকে রাখে, আর ওইগুলো যে সুদ হয় এই সুদগুলো আমাদেরকে দেয়। আমাদের ছাপড়া মসজিদ এসি মসজিদ হয়ে যায়। এই রাবেতা টাবেতা এটা সেটা, আমার বাবাকে যখন তোয়াবাই বললেন, বলো না আপনি আসেন তো, কিন্তু সব সুদের পয়সা। সুদের পয়সা মানে ওই যে ব্যাংকে যে রাখে টাকাগুলো, ওটা সুদের পয়সা দিয়ে সমস্ত ইসলামী স্বামী টেবিট যা কিছু করে তো সুদের পয়সা। আব্বা তো অবাক, একদম সামনাসামনি বসা মক্কায়, ধপাস করে একটু বসেন, আমি আনিস একটা 4টা ফাইল এনে দিল, এরকম মোটা মোটা, আপনি একটু দেখেন। আর যায়নি। আব্বা কিন্তু রাবেতার একদম ফাউন্ডার সদস্য, আর যায়নি। আচ্ছা, তাহলে এখন তাদের মধ্যেও গ্রেডেশন আছে, মানে তোমার অবস্থান আছে মর্যাদার। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, এবং আল্লাহ সদা দৃষ্টিমান, একদম তাকিয়ে আছেন সেই সবের ব্যাপারে যা তারা করে। এখন এই ক্যামেরাটা কি আমি আমার উপরে আনতে পারি? আমি যা যখন করি সব দেখে, মানে মানুষের হেফাজতে ইসলাম তো বানায় রাখছে। এখন হেফাজতে পার্সন, আমার হেফাজতটা কিসে? আমার হেফাজত, সর্বোচ্চ হেফাজতটা এইখানে যে আমি যদি একটা ক্যামেরা, সিসি ক্যামেরা আল্লাহর চোখ হিসাবে আমার উপরে ধরে রাখতে পারি, যে আমি যা করি আল্লাহ কিন্তু দেখেন, আমি যা বলি আল্লাহ কিন্তু শোনেন। একটা মানুষের সোজা হইতে আর কিচ্ছু লাগে না। এই কথা কটায় এই দেখো। আচ্ছা, আমি কি আল্লাহ সন্তুষ্টি সন্ধান করি প্রত্যেকটা জায়গায়? দাদারা শিখিয়েছেন, এই ভাত পড়লে একটা ভাত উঠা, মাটিতে বললে 8 বার ধুয়ে তারপর খাবি। বুঝছো কথাটা? হ্যাঁ, তবু তুলে খেতে হবে। আন্দাল ওই একটা ভাতই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, সে বদদোয়া দেবে। আরে খাদ্য উচ্ছিষ্ট রাখা, খাদ্য ফেলে দেওয়া, যাই হোক, মর্মান্তিক অবস্থায় আমি আছি। তো হুম দারাজাতুন ইনদাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। এরপরে যে আয়াতটা, এইটা আমার সাবজেক্ট ছিল, কিন্তু একটু ভূমিকা করলাম। লাকাদ মান্নাল্লাহ, সুনিশ্চিত করুণা করেছেন আল্লাহ আলাল মুমিনিন, সুস্পষ্ট করুণা করেছেন আল্লাহ ওপরে বিশ্বাসীদের। হ্যাঁ, এইটা আগে হজম করো। ইদ বাসা ফিহিম রাসূলান, যখন তিনি প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন বার্তাবাহক। এইখানে চলে আসো, এইখানে দুষ্টামি, এইখানে ওখানে নেই, এখানে চলে আসো। হ্যাঁ, এইখানে চলে আসো, কেউ দেখবে না, তোমার পিছনে বসলে কেউ দেখবে না। এইখানে 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 এই যে চেয়ার, এখানে বোনাস আছে, দুষ্টামিও আছে, খাওয়াও আছে, আসো। কালকে তো এসে কি খুশি এখানে বসে। হ্যাঁ,
আজকে মুডটা অফ। চলো তাহলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এখন এইটা দেখো, আমরা আমাদেরকে ধরবো, আমাদের ন্যূনতম বিশ্বাসটুকু আছে, একদম বটম লেভেলের বিশ্বাসটুকু আমাদের আছে। বিশ্বাসের বাস্তবতা নেই, আমরা জানিও না। বিশ্বাসের প্র্যাকটিসও নেই, আমরা জানিও না। সন্তুষ্টির সন্ধান কিভাবে করে এটাও আমরা জানি না। প্রতিটি কাজে কর্মে আল্লাহ সন্তুষ্টির সন্ধান করা, তাই না, ওয়া ইত্তাবা রিদওয়ান আল্লাহ, এটা আমরা জানি না। এই টার্মগুলো আমরা জানি না। তো দেখো, এই যে কোরআন পড়া এবং এই যে আমরা যে তোমরা কষ্ট করে আসো, এই যে আলোচনাগুলো হয়, এইটা যদি আমার সামনে হতো আমার বয়সকালে, আমাদের মুখস্থ করে দিতাম সব। আমার থেকে বুঝছো কথাটা? তো এই যে তোমরা পাচ্ছ, এটা বুঝতেছ না, এটা বড় কষ্ট আমার। তোমরা কি পাচ্ছ? বুঝছো? ওই যে আমি প্রায় বলি যে বেনাপোল থেকে পেট্রাপোলে বর্ডার ক্রস করলেই একটা আওয়াজ পাওয়া যায়, এই 12 ভাজা, এই 12 ভাজা। তো প্রথম যখন খাই 12 ভাজা কি, তো 6-7 রকমের ডাল, কলাইয়ের ডাল, এই ডাল, সেই ডাল, তার মধ্যে কাঁচামরিচ, ধনে পাতা, হ্যাঁ, চিরা ভাজা, চাল ভাজা, চিরা ভাজা, চাল ভাজা ইত্যাদি দিয়ে 12 ভাজা। তো এই 12 ভাজা পাচ্ছ তো, গায়ে লাগতেছে না। কিন্তু 12 ভাজা গুছাইতে যে কি লাগছে সেটা, হ্যাঁ। তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তো আমি তোমাদেরই মধ্যের একজন মানুষ, আমাকে দেখ, আমার দিকে তাকাবি, তাই না? তো আমাকে যদি আল্লাহ তাআলা এইটা দিয়ে থাকেন যে তুই এবার আমার এই বান্দাদেরকে পড়ে শোনা, এইটা আল্লাহর একটা করুণা। সেইভাবে নেওয়া হচ্ছে কি? স্যার, মানে গ্রহণ বর্জনের ব্যাপারটা আপনি কিভাবে নিচ্ছেন এটাকে? আপনার ক্রেডিট বা কোনো একজন মানুষ কোরআন পড়তে পারে তার ক্রেডিট, কিভাবে নিচ্ছেন এটা? কারোই কোনো ক্রেডিট নেই। আপনার মনের মধ্যে হয়তো একটু বাসনা ছিল, প্রভু যদি জানতে পারতাম তোমার কোরআনে কি আছে। আল্লাহ কিন্তু ধরেছেন ওই জায়গাটায়, ব্যাস। এখন কিয়ামতের দিন দাঁড়িয়ে কি বলবে সেটা আপনাদের ব্যাপার। তোমার মন হাহাকার করছে নিদান খাফিয়ান। জাকারিয়া কিভাবে ডেকেছে? অন্তরের ডাক, কেউ শোনেনি। এই যে এক পাগলি আছে, সারা দুনিয়া ছেনে বেরিয়েছে। তো তাহলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে একজন মানুষকে, তাই না, তিনি বাসা বলতে প্রকাশ করা, বাসা বলতে উঠে দেওয়া, দাঁড় করিয়ে দেওয়া, মানে এমাং আস, আমাদের মধ্যে থেকে একজনকে দাঁড় করিয়ে দেওয়া। তাহলে এখানে কিন্তু মিনকুম বলে আল্লাহ তাআলা কিন্তু রাসূলকে আলাদা করে কোনো শনাক্ত করছেন না, আলাদা করে কোনো মর্যাদা দিচ্ছেন না। তোমাদেরই মধ্যে থেকে। তার মানে তোমরা কেন এটা ভাবতে পারো না যে আমার পক্ষে এটা সম্ভব? তোমার পক্ষেও যে এটা সম্ভব, এটা দেখাবার জন্যই তো তোমাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করা হয়েছে। এমন না যে আমার দৈর্ঘ্য 12 ফিট, গায়ে পায়ে আমি আদ সামুদ জাতির মতো, তা তো না। তো এইটা মূলটা কারণ কি? মান্নাল্লাহ, করুণা আল্লাহর। এবং সেটা নিশ্চিত করে বলছেন যেটা একটা করুণা আল্লাহ, সুনিশ্চিত করুণা আল্লাহ, যে তিনি তোমাদের মধ্যে থেকে বিশ্বাসীদের উপরে
যে তিনি তাদের মধ্যে থেকে একজনকে বেছে বের করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কি করে সে? এটা তো পুরনো গেল। আর তালা ইয়াতলু মানে অনুশীলন করে দেখায়। এখন যদি আমি নিরেট শুধু পড়েই শোনাতাম তাহলে একটা হতো, এখন খালি পড়েই শোনাচ্ছি না, খুঁচিয়ে খাচিয়ে এর আশপাশ সব সহকারে বলেও দিচ্ছি। এখানে বসো। কিভাবে অনুশীলন করতে হয়, হ্যাঁ, এটা আমরা আমাদের আসলে এটা পাচ্ছ তো? এখানে তো এটাই শিখলাম আমরা। হ্যাঁ, বলো। যে অনুশীলন কিভাবে, কোথা থেকে কেমনে যেতে হয়, শব্দগুলো ধরে ধরে হ্যাঁ, কিভাবে এটাকে অনুশীলন করতে হয়, হ্যাঁ। এটা তো এখানে আমরা আলহামদুলিল্লাহ শিখলাম। নাসির, বুঝছো? আই রেসপেক্ট ইওর হার্ট, আমি তোমার অন্তরটাকে খুবই মূল্য দিই, কিন্তু এই ধন হারায়ও না দাদা। কোরআন যাকে স্পর্শ করে, কথা বুঝছো, তাকে যে কি দেয়, এই যেমন এই যে তুই লড়লি কেন, তুই পাথরের মতো বসে থাকবি। হ্যাঁ, বুঝছো? কিন্তু ওর বোধ বুদ্ধি কিচ্ছু নেই ধরো, কিন্তু স্পর্শটাও অনুভব করে। এই জন্যেই ও আমার কাছে মণিমুক্তার মতো একটা কিছু। বুঝলি? আবার বেশি দাম হয়ে গেছে, দেখ। হ্যাঁ, বুঝলি জিনিসটা? ওই মনটা, যে মনটা তোকে, তোর আল্লাহকে ভালো লাগে, সেই মনটারই মানে অমূল্য রতন এটা। তো এই যে কোরআন শুনতে এসেছো ভাই, বুঝতে এসেছো ভাই, এই সমুদয় ব্যাপারটাই আল্লাহর করুণা। এইটুকু যদি মিস হয় তাহলে কিন্তু আর এই করুণাটা হবে না। তাহলে গা ছাড়া দেবা। ওই যেমন আমি ছোটবেলায়, আমরা অনেক সময় আমি বলি যে আমাদের ছোটবেলায় আমি দেশে গেলেই হাফ প্যান্ট পরতাম, তো দাদা খুব মানে রাগ হতেন, তা কিছু বলতেন না, হাটে নিয়ে যেতেন, লাইন দিয়ে লুঙ্গি কিনে দিতেন। কথা বুঝছো তো? আমরা লুঙ্গি এরকম গলায় পাই না, পৈটার মতো ন্যাংটা লুঙ্গি গলায় দিয়ে হাঁটতাম। তো আমার লুঙ্গি আমি এটা গায়ে মাখাই না, পরি না, পিন্দি না, মাথায় দিই, এটা আমার ব্যাপার। এইটা আর একটা ব্লান্ডার। কাগজে কলমে দলিল নাও, তোমার পরিচয় কি, নাম কি, অমুক, পরিচয় কি, অমুক, বাংলাদেশি, তারপর কি ধর্ম, তোমার ধর্ম কি, ইসলাম। আর কোরআন কি বলতেছে? ধর্ম আল্লাহর, ইসলাম কার? আল্লাহ, দিন আল্লাহর। মানে তুমি ব্লান্ডার, ওইখানেই বসো, ওইখানেই তুমি ব্লান্ডার কত রকমের দেখবা। মানে ব্যাপারটা যে সমুদয় উল্টানো। ধর্ম আমার বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলছেন আমার এই ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে। যদি ধর্মই শব্দ ব্যবহার করি, সেটা যদি আমার কোর্টে দিয়ে দেওয়া হয়, সেটা যদি আমাকে বলা হয় ধর্ম তোমার, তাইলে তো এখন ডায়লগ বলা যায় হাসিনাদের মতো, ধর্ম যার যার, উৎসব সবার। এই যে মানে অসামঞ্জস্যতা, এই যে হজবরলা গোজামিলগুলো সবসময় চোখের সামনে রাখো। মানে আর না হলে তুমি জঞ্জাল থেকে বেরোতে পারবা না। তোমাকে বেরোতে হলে তোমার কতটা পতন হয়েছে, তুমি কতটা জঞ্জালের মধ্যে আছো, এই ব্যাপারটা যে পর্যন্ত তোমার কাছে স্পষ্ট হবে না, সে পর্যন্ত ভেতরে কোনো উদ্যোগই জাগবে না। যেখান থেকে আমি কত ময়লা যতটা, শক্তি প্রয়োগ ততটা। তুমি নিজেকে যতটা ময়লার মধ্যে নিমজ্জিত আবিষ্কার করবা, অতটা জোর দেবা আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি তো তোমাকে নির্দোষ, দুধে দোয়া তুলসী পাতা মনে করো, তাই না ইব্রাহিম? বলো।
তাহলে আমার কি দোষ? বরঞ্চ সব দোষ আল্লাহ, সে আমারে যা যা চাইলাম তা দিল না, দিলেই পারতো, আমি কত ভালো মানুষ হয়ে যেতাম। যাও, তো আগে দেখো ভাই সিরিয়ালটা নাও, লাকাদ মান্নাল্লাহ, সুস্পষ্ট করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে, কিন্তু মানুষের উপরে না। কথা বুঝছো? রাসূল মানে মানুষের জন্য কি বলেছেন? প্রদীপ বলেছেন, লিন্নাস। কেন বলেছেন? মানুষ যেন বলতে না পারে কিয়ামতের দিন যে প্রভু বাতি বাতি এত শুনেছি, দেখিনি তো। তো তুমি একটা বাতি, সিরাজাম মুনিরা, তুমি কিরকম প্রদীপ? অন্য আলোয় আলোকিত। মুনির, মুনির কাকে বলে? চাঁদকে মুনির বলে, চাঁদকে নূরও বলে। ওই মনের থেকে মন হয়েছে। হ্যাঁ, তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তাহলে এখন এখানে একটা সেকশন ওয়ারি যাব। করুণাটা কার? আল্লাহর। হলো কি করে? বিশ্বাস যারা করত তাদের মধ্যে একজন তার কথা বলার মানুষ তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। বুঝতে পারা যাচ্ছে যে এ তার ভিতরে কথা আসে, তিনি বলে দেন, এ রাসূল। এখন কোত্থেকে সে রাসূল? ওই আরবের রাসূল ইরান থেকে আসেনি, চীন থেকে যায়নি, ওইখান থেকেই। বোঝো, খেয়াল করো। এখন আমাদের বাংলায় বহুল প্রচলিত একটা কথা আছে, গোবরে পদ্ম ফুল। এবং সত্যিকার অর্থেই গোবরের পদ্ম দেখেছ? মিনিংটা বুঝি, মানে যেখানে যা হওয়ার কথা না সেখানে। কিন্তু গোবরে একটা জিনিস দেখবা, গোবরের পদ্ম এটা রূপক অর্থেও ব্যবহার করা হতে পারে। গোবরের পদ্ম বলতে ওটাকে আমরা ইয়া বলি, যেটাকে এখন যে খায় যে মাশরুম। পুরনো গোবরের মধ্যে বিভিন্ন বিভিন্ন রঙের বিভিন্ন রকমের মাশরুম হয়। ওটা দেখছি। এবং মাশরুম আর গোবরের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ না, জন্ম কিন্তু সেখানে। তুমি একটা মাশরুম নিয়ে আসো, এনে তুমি এটাকে ল্যাবে পরীক্ষা করো, কোনো ময়লা পাবা তার মধ্যে? ফ্রেশ, ভীষণ ফ্রেশ। তাহলে বলো, এখন আসো, এখন সেই লোকটা যখন দাঁড় করিয়ে দিলেন, সে করছে কি? তার আয়াত। তো করুণা আল্লাহর বিশ্বাসীদেরকে যে তিনি বিশ্বাস করার কথা বুঝছো, এটাও দেখে নাও। আজকে যখন এইখানেই কিছুটা সময় আমরা কাটাই, তোমার হুজরাত কত? এই যে হুজরাতের যে শেষ আয়াত, হ্যাঁ, কথা বুঝছো? এখানে দেখো, এই যে তোমার শেষ আয়াত থাকে 17, যেটা ইয়ামুন্নুনা আলাইকা। এই মান্না শব্দটির কত রকমের ব্যবহার দেখো, এইখানেই 3 রকমের ব্যবহার আছে। তার মানে তোমাকে ওরা দয়া দেখাচ্ছে। কথা বোঝো নেই? আমি তোমার কাছে ভোট চাইলাম, আমি হাতি মার্কায় দাঁড়াইছি, মানে ভোটটা দিয়ে। আচ্ছা ভাই, দিবুনি। ভোট চাইতে যাবে না মানুষ, বলবি না কিছু একটা তো বলবি। যারা দিবি না তারাও কবে ভাই দেখি, চিন্তা করে দেখি, যাবে তো সবাই।
তাইলে বোঝো কথাটা। তো ইয়ামুন্নুন আলাইকা, এই যে রসুলের সাথে আইসা বলছে আমরা মানে আমরা ঈমান আনছি অমুক তমুক, আমি এই পুরো গল্পে গেলাম না, হ্যাঁ, কিন্তু বলছেন যে তোমার করুণা করে, দয়া করছে ওরা। আন আসলামু, যে তারা এসে তোমার কাছে আত্মসমর্পণ জানিয়েছে। আমার দল ভারী হয়েছে, এটা করুণা না? আমরা আসি আপনাকে লগে। আচ্ছা, কুল, খেয়াল করবা, রসুলকে জানিয়ে দিতে বললেন। এই যে স্ট্রেট ফরওয়ার্ড, এই যে আমার ঠোঁট কাটা, দেখো না আমি একটু ঠোঁট কাটা না, একটু বেশরম টাইপের লোক না? আর বেশরম আমার কোরআন বানাইছে। আমি কিন্তু খুব মানে এমন লজ্জা যে আমি গুজা হয়ে যাই। একটা চুরি করে নিয়ে গেছে, চোর সামনে পড়লেও তারা চোর বলতে পারি, এত শরম আমার। কিন্তু এ বাধ্য করেছে কথা সামনাসামনি বলে দাও। এড়িয়ে যেও না, সত্যটা সামনাসামনি মুখের উপরে বলে দাও। তো রাসূলকে আদেশ করেছেন, বলো লা তামুন্নু আলাইয়া, না কোনো করুণা করনি তোমরা আমার উপরে, বুঝছো? ইসলামাকুম, দেখো ইসলাম দেখে নাও, তোমাদের এই যে ইসলাম, আমাকে সাপোর্ট, আমাকে সমর্থন করা, এই সমর্থন জানানোটা আমার উপরে কোনো করুণা করা হয়নি ভাই। বল আল্লাহ বলছেন রসুলকে, তার মানে ওরা ওই যে বলছে আমার না, ভুললি কেমনে? 14 পড়েছিস না? কত হাজার বার পড়া হয়েছে সূরা হুজরাতের 14, 15, 16, 17। দেখছো যে এখন ব্যাত লাগে, এইটা ভুললা কেমন করে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান অন্তরে প্রবেশ করেনি। আমি চাচ্ছিলাম সহজ করতে, দিল ভেজাল বাজায়া। তো ইয়ামুন্নুন আলাইকা, এবার আল্লাহ বলছেন রসুলকে ওরা করুণা করছে তোমার উপরে, আন আসলামু, যে ওরা তোমাকে সমর্থন জানিয়েছে। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তুমি মুখের উপরে বলে দাও যে না ভাই, কোনো করুণা করা হয়নি আমার উপরে তোমাদের এই সমর্পণ জানানোতে বা আমাকে সমর্থন করাতে। বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। দেখেছো নাসির? সকলে তাকিয়ে তাকিয়ে দেখো, যে যতটুকু এনার্জি পাও, যতটুকু আগ্রহ পাও, যতটুকু ইচ্ছা দেখো নিজের মধ্যে, এর সব কিছুই করুণা। এবং আল্লাহর এই করুণার সঙ্গে অকৃতজ্ঞতা করলে কিন্তু রেহাই নেই। আর আমার কাজ হলো তোমাকে আল্লাহর সঙ্গে ফাঁসাইয়া দেওয়া, আটকাইয়া দেওয়া, আল্লাহর বড়শিটা গিলাইয়া দেওয়া। এবার তুমি বোঝো ঠেলা। আমি কেঁচোর আদার দিয়ে আমি টোপ ধরেছি। আমরা ছোটবেলায় তেলাপিয়া মাছ ধরতাম, একটা ভাত দিলেই বাস গপ করে ধরতো আর টান দিতাম। তখন নতুন আসছে আইয়ুব খানের সময়, 62-63 সাল। আর এই হাউস বিল্ডিং কর্পোরেশন দেখেছোস বাইতুল মোগরা এপারে, ও বলে ঢাকা বাড়ি ওর। বাইতুল মোগরাম চিনোস? হ্যাঁ, এই দেখছো, হ্যাঁ মানে কোনো দেরি নেই, ওইটার অপোজিটে একদম 9 তলা বিল্ডিং। ডিআইটির পরে ওইটা ঢাকার সবথেকে উঁচু বিল্ডিং। ওইটা ছিল একটা পুকুর, গভীর একটা পুকুর ছিল। আমরা গোসল করতাম, তেলাপিয়া মাছ, ওই যে তেলাপিয়া মাছ ছাড়বে এই জন্য চারিদিকে বেড়া দিয়ে বন্ধ করে দিস। সাইজ তখন তেলাপিয়া কই এতটুকু, এর চাইতে বড় হতো না। কথা বলছো, দুপুরে খেয়ে দেয় যেই মা ঘুমাইতো আসতে বড়শিটা নিয়ে 1 মুঠ ভাত নিয়ে গেলেই
হ্যাঁ, না না না, এইখানে থাকি না, তখন পল্টনে, পুরানা পল্টন থাকি। তো ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বাল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম। ওখানে আমরা দেখেছি কাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আর এখানে সরাসরি আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যারা বলেছে যে আমরা ঈমান এনেছি তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে না ভাই, আল্লাহ করুণা করেছেন তোমাদেরকে, আন হাদাকুম লিল ঈমান। এখন এইটাকে হাদাকুম বলতে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, উপায় বলে দিয়েছেন। আর যদি আর একটু ঘনিষ্ঠ হতে চাই তাহলে বলতে চাই আপনাদেরকে পরিচালিত করে চালিয়ে এনেছেন ঈমানের দিকে, ঈমানের জন্য, লিল ঈমান। তাহলে এখন নিজেরা নিজেরা জায়গাগুলো খুঁজে নেন, আপনি কোন জায়গায় আছেন। শুধু ইসলামের মধ্যে আছেন, অথবা আপনি বোঝ করতে পারছেন যে এইটা একটা করুণা আল্লাহর, আমি যদি মিস করি রেগায়। এখানে ব্যাগটা সরাও, দাও ওর কোলে দাও, ও ওইটা ব্যাগটা নিয়ে বসবে, দাও। বুঝছো কথাটা? তো ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বাল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। এখন হাদাকুম বলতে তিনি পরিচালিত করেছেন, তো সুপ্রিম লেভেলে বললাম, প্রাইম লেভেলে বললাম। আর আমাদের সাধারণ তর্জমায় কি হবে? তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন কি হলে ঈমান আসবে। আসেন, আমি নিজে বলেছি না কোরআন বলছে? তো এইখানে আপনি আছেন, শনাক্ত করতে পারেন নিজেকে? ওইটুকু বলতে পারেন যে আসলাম না ভাই, ভালো লাগে, মন ছাড়া দেয়, আমরা সমর্পণ জানাতে চাই আল্লাহর কাছে, ঈমান এখনো হয়নি। নো, বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এখন আল্লাহ কতটা সতর্ক যে ওইটুকুতেও খোঁচা দিতে ছাড়লেন না। ওই যে এসে বলেছ ঈমান এনেছি, ঈমান তো আনুনি, বললো যে সমর্পণ জানাতে এসেছি, এই পর্যন্ত বলো, কারণ ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি, সেটা তো তোমাদেরকে বুঝিয়েই দিলাম। তো যদি ওই যে বলেছ যে ঈমান এনেছি ওইটুকু যদি সত্য হয়ে থাকে, তাহলে সত্য এই যে তোমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন কি করে সেই ঈমান আসবে, এইটা আল্লাহর করুণা। হ্যাঁ, তো এই যে আমার কথায় হয়তো অনেকেই বিরক্ত হও বা তোমাদের মধ্যে একঘেয়েমি লাগে, এইটাই কথা বুঝছো, যাতে কোরআন পড়ে স্বাদ পাও যে আমি যা পড়ছি আমি বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ, এটা তোমার দেখালো যে দেখালাম। আচ্ছা, এখানে একটা নোটিশ দেখো, শেষ আয়াতটা, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আকাশ পৃথিবীর যা তোমরা দেখো না, তা সব আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। অদেখা জগৎ সব আল্লাহর জানা, আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। এবং আল্লাহ সরাসরি তাকিয়ে আছেন সেই সবের উপরে যা করো তোমরা। বলো নাসির, এখন কি উত্তর দেবা? হ্যাঁ, সব সব তুই বুঝলি, সব দেখে কিন্তু
গান শুনে যাতে দেখি রে আলহামদুলিল্লাহ। তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আবার আল ইমরানে চলে এসেছি 464 ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। এখানে কিছু বাকি আছে কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তো এর আগে আমরা পড়েছি, পড়ে শোনায় তাদের সামনে আয়াত তার। এখন আমরা কি বলছি, অনুশীলন, তাই না? অনুশীলন শেখায়, দেখায় সামনে তাদের। তো এই যে এখন যেটা করলাম, এটা কি অনুশীলনই হলো না? এটাই তো অনুশীলন। হ্যাঁ, অনুশীলন আগে অনুসরণ। তো অনুসরণ যে একটা অনুশীলনের কাজ, দ্যাট হ্যাজ টু বি রিপিটেডলি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। হ্যাঁ, তাকেই তো অনুশীলন বলে। তো এখন এখানে তোমার ইউজাক্কি, আচ্ছা তারপরে কি করে আল্লাহ বলছেন ওয়ায়ুজাক্কি হিম, দ্বিতীয়বারই চলে আসলো। আল্লাহ যতবারই বলেছেন তিনি বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুজাক্কি হিম। ওখানে বলেছেন, বাকারায় বলেছেন জাক্কি কুম, আর এখানে বলেছেন জাক্কি হিম। তো আমি এখানে কতটা পরিবর্তন করছি এটা একটু খেয়াল করো, কারণ এটা এমন একটা খটকা সোহরাব, এই জায়গাটা একটু নিজে একটু কলম টলম নিয়ে রাখলে ভালো হতো। আমি এখানে ওয়াওকে বলেছি, কি বদলিয়েছি দেখো, যে তাদের নিজেদের মধ্যে থেকে এমন একজনকে সে মানে বার্তাবাহক মনোনীত করেছেন, সে অনুশীলন দেখায়। এই যে আলাইহিম মানে সামনে তাদের, আলা ফেস টু ফেস, অ্যাগেইনস্ট। তো আমাদের বৈঠকটাও কিন্তু অ্যাগেইনস্ট হয়, আলা, এইটা আলা। আমি তোমাদের দিকে তাকানো, তোমরা আমার দিকে তাকানো, এইটা আলা। কথা বুঝছো? বিপরীতে, ফেস টু ফেস। আয়াতিহি, তো অনুশীলন করছি কিসের? তার আয়াতের, তার আয়াতের। ওয়া ইউজাক্কিহিম, এখানে দেখো, অর্থাৎ যেভাবে পরিশুদ্ধি তাদের। হ্যাঁ, আচ্ছা এটা আমরা নিলাম কেন, এইভাবে বদলালাম কেন? বদলালাম এই জন্যে যে কোনো রাসূলের পক্ষে জাতিকে পরিশুদ্ধ করে তোলা সম্ভব না, যেটা কোনোদিনই কোনো রাসূল পারেননি, বরং তাকেই জাতি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এই তো কোরআনের ইতিহাস, আমরা তো কোরআনের বাইরে থেকে বলছি না। তাই রাসূলও 13 বছর থেকে ওখান থেকে পালিয়ে গেছেন। বদলান তো দূরের কথা, নিজে বদলানো মানে চলে গেছে। তো ওয়ায়ু জাকিহিম এখানে, অর্থাৎ ওয়াওকে নাও যদি, কথা বুঝছো, আর ওয়াওকে যদি আমি একদম ডিকশনারির ওয়ার্ড শব্দ ব্যবহার করি, তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অনুশীলন দেখায় করে সামনে তাদের, বাণী ও বার্তা তার। এখন যে অবস্থায় পরিশুদ্ধি তাদের, একদম কাটায় কাটায় লেগে যাবে। হ্যাঁ, মানে ওয়াওয়ের একটা ডিকশনারি মানে হলো এ অবস্থায়। তো এ অবস্থায় আর যে অবস্থায় তো কোনো পার্থক্য নেই। এখন আসো, এইটা তোমার বিবেক কি বলে। আমরা নামাজে দাঁড়াই, কি করি? কোরআন তেলাওয়াত করি। এই পচা ধর্মও বলছে আহসানুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে পুণ্য কর্ম কি? কোরআন তেলাওয়াত করা। তো সেখানে যদি অনুশীলন সহকারে, কথাটা কিভাবে বলেছেন, হ্যাঁ, এই সহকারে যদি কেউ একজন তোমাদের সামনে রাখে, অর্থাৎ তার মানে, অর্থাৎ আর বলবো না,
এ অবস্থায় পরিশুদ্ধি তোমাদের। সোরা মিলিয়ে নাও দাদা ভাই, কারণ তোমাকে খুব স্ট্রংলি ব্যাপারটার উপরে দাঁড়াতে হবে যাতে তুমি বলতে পারো মানে ফ্লুয়েন্টলি। আব্দুল কাইয়ুম, এনিওয়ান যদি চ্যালেঞ্জ করে তাহলে আপনি দেখেন, এবং অর্থাৎ আর এগুলো তো ও, এগুলো ওয়াও, আপনারা এটাকে শুধু কি বলেন জয়নিং ওয়ার্ড, জয়নিং লেটার বলেন, কিন্তু ওয়াও এ অবস্থায় এটাও জয়নিং লেটার। শুধু এই পরিবর্তনের কারণে গোটা বাক্যের অর্থ পরিবর্তিত হয়ে যায়। তাহলে একটা মানুষ যদি বলে যে ভাই আমি এই পচা মোসাক ভাই, একটা মানুষ যদি ভাবে বা চিন্তা করে যে আমি, আল্লাহ বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন আমি রিয়ালাইজ করলাম আমার পরিবেশ, পরিমণ্ডল, পরিবার, পরিজন সব দেখে শুনে আমি অবস্থা, আমার ক্যারেক্টার, আমার অভ্যাস, এই সব কিছু দেখে শুনে আমি, অতঃপর আমি আই কুড ফাইন্ড আউট, আমি শেষ পর্যন্ত নিজেকে আবিষ্কার করতে পারলাম যে আমি একটা একেবারে ময়লা নর্দমার একটা কীট। আমি দেখো, কীট ইটসেলফ ইজ এ ক্লিন, জন্মে কিন্তু ময়লায়। তো যাদের মধ্যে কোরআনী উপলব্ধি আছে, আগ্রহ আছে, তারা থাকছই ময়লার মধ্যে বটে, কিন্তু ভেতরে ইচ্ছাটাকে যদি রিয়েলাইজ করতে পারো যে আমার ভিতরে কোরআন সম্পর্কে আগ্রহ জাগলো কোত্থেকে, আমি যে পরিবেশ পরিমণ্ডলে আছি, খুব বেশি হলে আমার মধ্যে ধর্মভীরুতা আছে জন্মগতভাবে, এনভায়রনমেন্টালি একটা ধর্মভীরুতা, ধর্মের একটা আভাস আমার ভিতরে আছে। আমি মসজিদে গিয়ে ঢুকবো, বুড়া হয়ে গেছে, আর কিছু কাজকর্ম নাই, রিটায়ার করেছি, এখন একটু হজটজ করে এসে পাঁচক তো ওনাদের কাছে মসজিদে যাব, ওখানে যাওয়া হয় হবে। হ্যাঁ, তুমি এক জীবনের সঙ্গে লড়াই বাধায় বসো, কিন্তু সরাসরি যুদ্ধ ঘোষণা, নিজের একেবারে অভ্যস্ত সারাটা জীবনের সঙ্গে একদম সম্পূর্ণ বিপরীত মুখে রুখে দাঁড়ানো। নো মোর দিস লাইফ, এই জীবন আর চলতে দেওয়া যাবে না। টোটালি অ্যান্ড অ্যাগেইনস্ট ইয়োর সেলফ। এ তো এক মানে বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধ, কি এর চাইতে বড় যুদ্ধই নাই কোনো। তো এখন প্রথম কাজটা হলো আপনাদের সামনে আয়াতকে খুলে বলা, ভেঙে বলা, পড়ার থেকে নিয়ে অনুশীলনীতে নিয়ে আসা। তো সেটা তো আলহামদুলিল্লাহ হচ্ছে, নাকি হচ্ছে না? এখন এটা যদি শুধু ওয়াও দিয়ে জয়েন করে দিই, ওয়াও দিয়ে জয়নিং লেটার, ওয়াও দিয়ে এ অবস্থায়, যে অবস্থায় পরিশুদ্ধি আপনাদের, বাকারা যান ওয়ায়ুযাক্কিকুম, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তাদের পরিশুদ্ধি, যে অবস্থায় পরিশুদ্ধি তাদের। মানে এই কথাগুলো কেন, এই কথাগুলো আমাদের মনে করো যে একেবারে ইসের মতো, মাইলস্টোনের মতো। কোরআনে কিছু কিছু কি ওয়ার্ড আছে, কি পয়েন্ট আছে, সেগুলো তোমার কাছে একদম ঝরঝরা থাকতে হবে। যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা সেটাকে তুমি যে কোনোভাবে, যে কোনো অ্যাঙ্গেলে তোমাকে আক্রমণ করবে, তুমি যেন বলতে পারো। তোমাকে গ্রামার দিয়ে বলবে, এটা দিয়ে বলবে, সেটা দিয়ে বলবে, আর গ্রামারের কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রথমেই বলবা, দেখুন একটা ব্যাপার পরিষ্কার, সাহিত্য গ্রামার দিয়ে সৃষ্টি হয় না। গ্রামার তৈরি করেছে সাহিত্য। এবং গ্রামার কি? গ্রামার হলো একটা শ্রেণীর, একটা এলিট শ্রেণীর কুক্ষিগত ভাষাকে কুক্ষিগত করার একটা ষড়যন্ত্র। ভাষার কোনো গ্রামার হয় না। কথা বুঝছো? এবং উদাহরণ দিয়ে দিবা, বলেন বরিশাল্লা ভাষার গ্রামার বলেন। তাইলে আপনি যদি পারেন
তাইলে নোয়াখালী আর পাটার গ্রামার বলেন, কি করে পয়াকারে পা নরকারে নি, হানি হয়ে গেল বলেন। কোন গ্রামারের আন্ডারে এটা হলো? না না, আই এম সিরিয়াস, আই এম নট জোকিং। আমি তো বুঝতাম না আগে দেখা হাসিয়া যান পশ্চিম বাংলায় যান, হাসিয়া দড়ি, তাই না? ওটা অসি, রশি না, না রয়ের উচ্চারণ নেই, অসি। অঙ্কুর আন্নাঘর, অক্ত রক্ত অক্ত। তো তাহলে কথা বুঝছো, একদম পালটা একদম টার্ন দ্য টেবিল ওভার, একদম সিংহের মতো ঝাঁপায়া পড়বো, তাহলে আর ভয় আর ধারে কাছে আসবে না। যে গ্রামার তৈরি করা হয়েছে কোরআনের 700 বছর পরে, কোরআনকে সাধারণের থেকে দুর্বোধ্য করার জন্য। ভাষার যে সচ্ছল চলমানতা সেটাকে আটকাবার জন্য এলিট শ্রেণী গ্রামার তৈরি করিয়েছে অর্ডার দিয়ে। এটাও ইসলামের ইতিহাসের সবচেয়ে জঘন্য যে মানুষটা, সেই মানুষটাই আকামটা করছে, হাজ্জাজ বিন ইউসুফ। কারণ যেইটা তুমি অর্থ না বুঝলে পড়তেই পারতা না, বলো আসো একই লেটার দিয়া ফার্সি ভাষা, জের জবর নাই, একই লেটার দিয়া উর্দু ভাষা, জের জবর নাই, তো कैसे समझता है? তো ওখানে লেখা দেখে আমি যে कैसे समझता है, কাফ ইয়া সিন ये या ना, ये कैसे समझता है। এখন এখানে আমি সুমজতা है কেন বলি না? কারণ ভাষার যে পারস্পরিক যে লেনদেনটা, মানুষের বোধের লেনদেনই তো ভাষার উৎপত্তি থেকে হয়, ভাবের প্রকাশ। তো ভাব এটা জন্ম দিয়ে শব্দগুলো উৎপন্ন করে, অতঃপর সেটা লিপিবদ্ধ হয়। এই জন্য জের জবরের প্রয়োজনই ছিল না এই কোরআনে, কিন্তু কোরআনকে সহজ পাঠ্য করতে গিয়ে করে দিয়ে কি করেছে, বোধকে দুর্বোধ্য করে ফেলা হয়েছে একেবারে, বোধহীনভাবেও পড়া যায়। এবং সেটা ইসলামের ইতিহাসে যে কোনো মানুষের, হাজ্জাজ বিন ইউসুফ সবচেয়ে কলঙ্কিত খলিফা, নিষ্ঠুর, ভোগী, বিলাসী, বদমেজাজি। মোহাম্মদ বিন কাসিমকে এখান থেকে যখন নিয়ে গেল চামড়া দিয়ে প্যাকেট করে, হ্যাঁ, ভারতের প্রদেশ থেকে, ভারতে যে প্রথম মুসলমান 712 মোহাম্মদ বিন কাসিম, হ্যাঁ, তাকে একটা অপবাদ দিয়ে এখান থেকে চামড়ার ভিতরে প্যাকেট করে সিলাই করে তার কাছে নিয়ে পাঠাইতে হবে, গাধার চামড়ায়। বুঝেছো? অনলাইনে একটা ওয়েবসাইট আছে tanjil.net, tanjil.net, হ্যাঁ, একটা ওয়েবসাইট। তো ওইখানে জের জবর পেশ সবকিছু উঠায় দিয়ে পড়া যায়। তো আমি এটা পড়তে নিয়ে দেখছি, দেরি হয়, কষ্ট হয়, বাট বোঝা যায় এবং ভালোভাবেই বোঝা যায়। দেখো চারিদিকে আক্রমণ শুরু হয়ে গেছে। আমি 39 নম্বর সূরাটা জের জবর সারা পড়ে দেখছি, সম্ভব কথা। বুঝছো? তাহলে আমরা এই 4টি জিনিস একটু কভার করি। প্রথম হলো করুণা, আল্লাহ আমাদেরকে এখানে আসতে দিয়েছেন। করুণা, একজন মানুষকে এখানে ব্যবস্থা করে দিয়েছেন যে পড়ে শোনাতে পারে, এবং পড়ে শুনিয়েছি। তারপরের স্টেজ, তাই না, অনুশীলনটাও আমরা এখন মোটামুটি সবাই পরিষ্কার না বুঝতে পারলেও, সবাই ব্যক্তিগতভাবে অনুশীলনটা না করতে পারলেও সাবজেক্টটা বুঝি। হলো এ অবস্থায় পরিশুদ্ধি তাদের, এটাকে যদি জয়েন করে নেই তাহলে দাঁড়ায় এই যে আমার তো পরিশোধনের আর কোনো উপায় নেই কোরআন ছাড়া। আয়াতের অনুসরণ অনুশীলন ছাড়া
আমার ব্যক্তিগত পরিশুদ্ধির আর কোনো উপায় নেই। বলো নাসির, আয়াতের অনুসরণ অনুশীলন ছাড়া আমার ব্যক্তিগত পরিশুদ্ধির আর কোনো উপায় নেই, আর কোনো পথ আল্লাহ রাখেননি। হ্যাঁ, এটাই তিনি তার রসুলদেরকে দিয়ে দেখিয়েছেন। আসবা আমার কাছে, ফিরে আসবা, আসো, কিন্তু এই ওয়েতে। তুমি যে অবস্থায় আছো অবস্থা আমি নেব না, এইটা হয়ে এসো। বুঝিস, আগেই পালায়া যা, ভালো থাকবি। এরপরে হলো ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব। কালকে আমরা এটা বলেছি যে আল্লামা ইউআল্লিমু, অর্থাৎ তোমাকে শেখানোর যে ব্যাপারটা কিতাব শেখাচ্ছেন। এখন এখানে এক কিতাবের প্রাথমিক যে ব্যাপারটা, কুতিবা আলাইকুম, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে, ওইটাকে আমরা কিতাব বলবো, অর্থাৎ বিধিবিধান। কতগুলো আইন কানুন আল্লাহ দিয়েছে, সে আইন কানুনগুলো রসুল শেখাচ্ছেন, যেটা আমরা এখনো শুরু করিনি। কোরআনের বিধানগুলো আমাদের যে আমরা যে বললাম যে আমাদের কত বছর সময় আল্লাহ দেবেন জানি না, কিন্তু আসলেই আমি যে কায়দায় তোমাদেরকে নিয়ে রওনা করেছি, এটা এত দূরের যে অনন্তকাল যদি সেখানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আসতে থাকো, হয়তো দেখা যাবে তারপরও বহু চ্যাপ্টার রয়ে গেছে। ওয়াল হিকমা, তাহলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শেখায় তোমাদেরকে বিধিবিধান, এবং তা কেন কি জন্য তার বুঝ। কেন কি জন্য তার বুঝ। হিকমাকে আমি এটাও কোনো জায়গায় লিখেছি কর্মপ্রণালী, মানে হাউ টু অ্যাপ্লিকেশন, এক্সিকিউশন, অ্যাপ্লাইড। কিন্তু আসলে মূলত কি, তাহলে এখন সম্মিলিতভাবে আমার উপরে আল্লাহ করুণা করেছেন। হলো কিসের উপরে? যেহেতু আমার পুঁজি কি ছিল, আমি একটু বিশ্বাস করতাম আল্লাহকে, ওই বিশ্বাসের উপরে আল্লাহ করুণা করেছেন এই যে আমাদেরই মধ্যে থেকে একজন তার বার্তা পাঠক উৎপন্ন করেছেন। ঘুম আসতেছে চোখকে বলেন যে দেখে ফেলাইছে, বলেন না চোখকে বলেন যে দেখে ফেলছে, তুই যে আসতেছিস তারা আশেপাশের মানুষ দেখে ফেলছে। শরমের ব্যাপার না? বুঝছো কথাটা? তাহলে করুণা করেছেন কেন? আমার মধ্যে একটু বিশ্বাসের এলিমেন্ট ছিল, ওর উপরে করুণা হয়েছে। ফলে কি করেছেন, আমাদেরই মধ্যে একজন লোককে তিনি সিলেক্ট করেছেন যে তুই এবার বল। তো সে বলেছে, বলার পরে আমরা শুনেছি, আমাদের কাছে মনে হয় যে আল্লাহর কথাই শুনছি। ভাই আর একটু আগাও দেখি সামনে কি আছে। সামনে ভাই অনুশীলন আছে, যা যা পড়ছি এটার অনুশীলন আছে, অনুশীলনের যে কত ধারা সেটা দেখাবো। তার মানে প্রত্যেকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গেই বলতে হবে, এরপর দুখান কথা আছে। এখন কি এটা শর্ত জুড়ে দিয়েছেন যে অবস্থায় পরিশুদ্ধি তাদের, ওয়া ইউজাক্কিহিম, তিনি পরিশুদ্ধি করে শুদ্ধ করে তোলেন। অ্যাবসার্ড এটা, যেটা কোনোদিনই কোরআনও বলে না যে তিনি কোনো রসুল কোনোদিন কোনো জাতিকে পরিশুদ্ধ করতে পারছে। হ্যাঁ, তাহলে বিপরীত হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু প্রচলিত সমাজে তো তা না, এটা তো উল্টা। হ্যাঁ,
তাহলে আসো আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং শেখায় তাদেরকে বিধিবিধান। আপাতত এটাই থাক কিতাব। আর সমুদায় কিতাবের কথা তোমাকে বলেছি যে সময় মানে গোটা কোরআন এক জিনিস, পার্শিয়াল কোরআন সম্পূর্ণ ভিন্ন জিনিস। বুঝছো? বল হিকমা, এবং এটাকে কি বলছি, বুঝ। অর্থাৎ এই যে সমুদয় ব্যাপারটার যে বুঝ, অর্থাৎ তুমি কেন পড়বা, কেন কিতাব শিখবা, কেন তুমি পরিশুদ্ধ হবা, কেন তুমি আয়াতের অনুশীলন করবা, কেন আমাদের মধ্যে একজন আল্লাহর কথা যে বলে তার কথা তুমি শুনবা, তাকে দিকে তাকায়া থাকবা, কারণ আল্লাহ তোমায় করুণা করেছে। এই করুণার কৃতজ্ঞতা আদায় করো। মিলল? ওয়াইন কানু, এটা আমরা যদি তাফসিরে যাই প্রেক্ষিতে ঢুকায় দেবে। যদিও এই এরাই ছিল মিন কাবলু, মানে এটা ইংরেজিতে বললে অভিব্যক্তিটা আসে জাস্ট বিফোর দ্যাট, অব্যবহিত পূর্বে, একটু আগেও ছিল, কদিন আগেও ছিল, লাফি দলালিম মুবিন, এখানে নিশ্চিন্ত ভ্রষ্টাচারে সকলেই জানা, এটা দৃশ্যমান। সেই লোকদের ভেতর থেকে একজন লোককে তুলে তার কথা বলিয়ে, তার আয়াত পড়িয়ে শুনিয়ে, তার আয়াত অনুশীলন দেখিয়ে কি করে পরিশোধন হয় সেটা বুঝিয়ে দিয়ে, আর কি বিধিবিধান মানতে হবে তা দেখিয়ে দিয়েছে, এবং এই সমুদায় কেন কি জন্য দেওয়া হয়েছে তার হিকমা। ইমাম সাকের বাইরে যারা আছে তারাই ভ্রষ্টতায় আছে। ছোট্ট একটা আমার প্রশ্ন ছিল। জি, এই যে যেহেতু সাধারণত মধ্য থেকে নিয়ে আসছেন, এই যে বলে হেরা বয়ে 15 বছরের ধ্যান, এই বিষয়গুলো এগুলো সব গল্প, জাস্ট সব গল্প। তুমি মানে যদি ধর্মগ্রন্থ কি করে বিকৃত করতে হয়, এটা হলো হিন্দু ধর্ম তার গুরু। হিন্দু মাইথোলজি যদি পড়ো তো তুমি অবাক হয়ে যাবা যে এই কথা মানুষ বিশ্বাস করতে পারে। তোমার এই বিবেক তোমাকে এটা বলবে, করে মানুষ বিশ্বাস করে। হেরাগুয়া দেখছেন তো? দেখছেন না? হ্যাঁ। হেরাগুয়া। আমি ওইখানে যাওয়ার পরে আমার কখনোই বিশ্বাস হয় না যে একজন মানুষ, এখন তো সিঁড়ি করে দিয়েছি উঠার জন্য, একজন মানুষ ওইখানে উঠতে পারে প্রতিদিন। এবং বলা হয় যে বিবি খাদিজা প্রতিদিন যায় খাবার দিয়ে আসতো। এটা অসম্ভব। মানুষ যদি ওইটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব। কোনো এটা আমার বিশ্বাসই হয়নি। আমার সাথে অনেকে উঠে উঠেন যাই, আমার বিশ্বাসই হয়নি। আমায় কত মানুষ জিজ্ঞেস করছে তুই মক্কায় যাস, তুই হেরায় যাস নাই, মানে কি করবো এখানে, কি দেখো? হ্যাঁ, কি ব্যাপার? ইন্নালিল্লাহ। মোবাইলে ফোন টোন না, ওই সুইচ দেওয়ার সাথে ইলেকট্রিক সার্কিট কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে। আচ্ছা, আমরা ফিকর শব্দটি নিয়ে আমরা চর্চা করছিলাম না, হয়নি, এখনো টিউনিং হয়নি। ওখানে বসে থাকো। তো আর হ্যাঁ, এতক্ষণ পরে কয়েকটা দিই।